শুধু বিশ্বকাপ আসলেই বাংলাদেশের চায়ের দোকান, রাস্তার মোড়, সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস এবং কমেন্ট বক্স সব জায়গায় শুধু দুইটা নাম, ব্রাজিল আর আর্জেন্টিনা। এই নিয়ে বন্ধুর সাথে বন্ধুর তর্কাতর্কি, ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাড়ার দোকানে তর্কাতর্কি, বহুত কিছু হয়ে যায়, তাই না? কিন্তু বিশ্বকাপে তো জার্মানি, ফ্রান্স, স্পেন ছাড়াও আরো অনেক শক্তিশালী দল রয়েছে। সেগুলো নিয়ে কেন আলোচনা হয় না? সেগুলোর সাপোর্ট কেন বাংলাদেশের মানুষ করে না? আর সত্যি কথা বলতে ইতিহাসে আসলে কে এগিয়ে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আজকের ভিডিওতে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক কিছুর উত্তর পাবেন। এবার আসি মূল পয়েন্টে, যেখান থেকে আসলে এই তর্কের শুরু হয়। সাল 1986। বাংলাদেশের ঘরে ঘরে তখন কেবল টিভি ব্যাপারটা ছড়াচ্ছিল। আর সেই বিশ্বকাপে এক ম্যারাডোনাই একা একটা বিশ্বকাপ জিতিয়েছিল, যেটা অনেকে হ্যান্ড অফ গোল অথবা গোল অফ দ্য সেঞ্চুরি বলে থাকে। আমি বলি না, মানুষ বলে আর কি। সেখান থেকেই পুরো একটা জেনারেশন আর্জেন্টিনার ফ্যান হয়ে গেল। এরপর আসলো সাল 1994 এবং 2002। ব্রাজিলের পাল্টা একটা ঢেউ। রোমারিও, বেবেতো, তারপর রোনালদিনহো আর রিভালদো। সিরিয়ারের একটা যুগ। ব্রাজিলের সাম্বা ফুটবল দেখে আর একটা প্রজন্ম পুরোপুরি ব্রাজিলের ফ্যান হয়ে গেল। যাদের বয়স আসলে 20 থেকে 25 বছর, তারা আসলে ফুটবলের এই সোনালী দিনগুলো নিজ চোখে দেখে নেয়। কিন্তু বাবা অথবা দাদার উত্তরাধিকার পাওয়া সূত্রে সে ব্রাজিল অথবা আর্জেন্টিনা সাপোর্ট করে। মানে এটা এখন একটা ফ্যামিলি ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। ল্যাটিন আমেরিকার ফুটবল হলো স্কিল ড্রিভেল ড্রামা, সাম্বা এবং ট্যাঙ্গো। আর ইউরোপের ফুটবল হলো সিস্টেম, ট্যাকটিক্স অ্যান্ড ডিসিপ্লিন। বাঙালির মনে হচ্ছে আসলে জাদু দেখতে চায়। তারা স্প্রেডশিটে বিশ্বাসী না, তারা সিস্টেমেও বিশ্বাসী না, তারা আসলে ডিসিপ্লিনেও বিশ্বাসী না। তারা চায় তুমুল লড়াই হবে, ড্রামা হবে, এইসব কিছুই আসলে তারা দেখতে অভ্যস্ত। এই জন্যই তারা ল্যাটিন আমেরিকার ফুটবলকে বেশি পছন্দ করে। তাহলে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল কেন নয়? জার্মানি মেশিনের মতো নিখুঁত, কিন্তু বাঙালি হার্ট ক্যাপচার করতে পারে নাই অথবা বাঙালির মন জয় করতে পারে নাই। এটাই হচ্ছে অনেক বড় একটা সমস্যা। ফ্রান্স স্পেনের বিগ মোমেন্ট তৈরি হয়েছে অনেক পরে, প্রায় 10-এর পর থেকে বলা যায়, 10-18-তে। তখন আসলে আমাদের বাঙালিদের লয়ালিটি ফিক্সড হয়ে গেছিল। তখন আসলে ফ্রান্স, স্পেন, জার্মানিতে ওই রকম সুপারস্টার কানেকশন বাঙালিদের কাছে ছিল না। কারণ পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমারদের মতো মুখ ওইসব দলে ছিল না বিধায় যাকে নিয়ে বাঙালি গল্প করতে পারে। সাপোর্ট মানে আসলে শুধু একটা খেলা না, এটা একটা আইডেন্টিটিও বটে। আমি ব্রাজিল, আমি আর্জেন্টিনা, এটা আসলে বাঙালিদের কাছে একটা পরিচয়, যেটা অন্য কোনো দলের সাথে কানেকশনটা তৈরি হয় না। ইমোশন বাদ দিয়ে এখন আসি খাতা কলমে আসলে ইতিহাসে কে এগিয়ে। ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি 5টি আর আর্জেন্টিনার 3টি। ব্রাজিলই একটা মাত্র দল যারা প্রতিটা বিশ্বকাপই খেলেছে। আর এই পয়েন্টে অবশ্যই ব্রাজিলই এগিয়ে। কোপা আমেরিকাতে আর্জেন্টিনা এখন পর্যন্ত 16টি ট্রফি অর্জন করেছে, আর সেখানে ব্রাজিল মাত্র 9টি ট্রফি অর্জন করেছে। এই পয়েন্টে অবশ্যই স্পষ্টভাবে আর্জেন্টিনা এগিয়ে। কনফেডারেশন কাপ, যদিও এটা এখন আপাতত বন্ধ আছে, কিন্তু এখানে ব্রাজিল 4টি ট্রফি জিতেছে আর আর্জেন্টিনা জিতেছে মাত্র একটিতে। এখানে ব্রাজিল এগিয়ে। মোট সিনিয়র ট্রফি আর্জেন্টিনা জিতেছে 23টি আর ব্রাজিল জিতেছে 20টি। এখানে আর্জেন্টিনা সামান্য একটু এগিয়ে। সাম্প্রতিক সময়ে 2019 থেকে 2026 সালের কথা যদি বলা হয়, আর্জেন্টিনা 2021 সালে কোপা আমেরিকা জিতেছে, 2022 সালে বিশ্বকাপ জিতেছে এবং আবার 2024 সালে কোপা আমেরিকা জিতেছে এবং 2022 সালে ফাইনালিসিমা জিতেছে। যদি সাম্প্রতিক সময়ে ব্রাজিলের কথা বলি, তাহলে 2019 সালে ব্রাজিলের কোপা আমেরিকা ছাড়া আর কোনো অর্জনই তাদের নাই। তো এখন বলাই যায় বর্তমানে ব্রাজিলের থেকে বা আর্জেন্টিনার পারফরমেন্স অনেক অনেক এগিয়ে এবং তারা খুব ভালো একটা সময় লিড করতেছে, যেটা 2002 বিশ্বকাপের পর ব্রাজিল আসলে ওইভাবে কোনো ফর্মে ফিরতে পারে নাই বা তারা কোনো কিছু করে দেখাতে পারে নাই, একমাত্র 2019-এর কোপা আমেরিকা ছাড়া। তো বলতেই হয় এই দশকে আর্জেন্টিনা তুমুল এগিয়ে আছে। তো এবার আসলে আসি যে ব্রাজিলের কোন কোন কিংবদন্তি খুবই জনপ্রিয় ছিল বা এখনো জনপ্রিয় আছে। তার মধ্যে পেলে, গেরিনচা, জিকো, রোনালদিনহো, রোমারিও, রিভালদো, কাকা এবং নেইমার। আর যদি আর্জেন্টিনার কথা বলি, তাহলে আর্জেন্টিনার কোন কোন কিংবদন্তি অনেক বেশি জনপ্রিয় ছিল এবং এখনো আছে। তার মধ্যে ম্যারাডোনা, মেসি, ডি স্টেফানো, বাতিস্তুতা, কেম্পেস এবং ডিমারিয়া। ব্রাজিলের স্কোয়াড ডেপথ ঐতিহাসিকভাবে আসলেই অনেক বেশি, কিন্তু আর্জেন্টিনার ইন্ডিভিজুয়াল জিনিয়াস মুহূর্ত বেশি আইকনিক। এবার আসি ফাইনাল ভের্ডিক্ট অথবা চূড়ান্ত রায়, কে আসলে এগিয়ে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল এগিয়ে বিশ্বকাপের সংখ্যায় আর আর্জেন্টিনা এগিয়ে মোট
ট্রফি এবং সাম্প্রতিক তাদের পারফরমেন্স। তাই এই তর্কের আসলে কোনো এক কথায় কোনো উত্তর নেই ভাই। মানে সব মিলিয়ে বললে আসলে দুই দলই সেরা। আপনি আসলে কোনো দলকেই আসলে ফেলে দিতে পারবেন না। এখন আপনি কোন ক্রাইটেরিয়ার উপরে জাজ করবেন এটা হচ্ছে গিয়ে আপনার কাছে। আপনি যদি আর্জেন্টিনা ফ্যান হন তাহলে অবশ্যই আপনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন, আর আপনি যদি ব্রাজিল ফ্যান হন তাহলে অবশ্যই আপনি ব্রাজিলকে এগিয়ে রাখবেন। তো এটাই স্বাভাবিক। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বরাবরের মতো আপনাদের সাথে আমি ছিলাম আরিফ রুমি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।